হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের সকালে এই যে সকালে আরতি হয়ে গেছে, মঙ্গল আরতি। আরতির পরেই আমরা ছাদে চলে এসেছি। প্রভু বস্তা নিয়ে চলে এসেছে আজকে জবারি দিতে, আর আমিও লেগে পড়েছি দুজনে মিলে। কেন কি বস্তাটা খালি হয়ে গেছে, সেই জন্য বস্তা নিয়েই চলে এসেছি। আর এক বস্তা জবারি হচ্ছে যে 15 দিনও হয়নি, শেষ হয়ে যায়। তো এই যে আমি এখন সূর্যদেবতা আজকে অনেক দিন পর দেখা দিয়েছে, সেই জন্য জল দিয়ে দিলাম একটু। আর এই যে আবার মন্দিরে যাচ্ছি, শিব মন্দিরে। এই যে মন্দিরে চলে এসেছি সোমবার বলে জল দিতে সবাই মিলে। সবাই বলতে আমাদের প্রভু আসেনি, আমরা 4 জনে এসেছি, গুড়িয়া, আমি, মল্লিকা, সোনু। তো জল দিয়ে তারপরে হচ্ছে যে সোমবার প্রচুর ভিড় হয় মন্দিরে, তো সবাই মিলে জল দিয়ে দিলাম। আর ফুল আরে দুধ আরে সব দিয়ে তারপরে এই যে ঘরে এসে মালা জপ করেছি কিছুটা। সকালে বাল্যপ্রসাদ পেয়ে এখন সবজি রান্না করতে বসে পড়েছি। আর দেখি কি সবজি আমি বের করে দেখছি কি সবজি হবে। তো আজকে দ্বাদশী, যেহেতু উচ্ছে রান্না করতে হয়, তো উচ্ছে ভাজা হবে আজকে। আর এই যে সবজিগুলো রান্না করতে বসে পড়লাম আমি আর মল্লিকা। ওইদিকে গ্যাস আরে পরিষ্কার করে অন্য বসাবে, আর দুজনে মিলে ফটাফট রান্না করে নেবো। আর কি হবে রান্না সেইটাই ভাবছি। থোড় একটা আছে, ওইটাই চচ্চড়ি করব। আর ফুলকপি একটা আছে, আবার বাজার করতে যেতে হবে। দেখি টাইম পেলে যাব বাজারের দিকে। আর এইদিকে উচ্ছে ভাজা, তারপরে আমি হচ্ছে থোড়টা আর ওল মাখা করব আজকে। ওলও আছে, ওলটাও সেদ্ধ করে নেব। আর আমাদের এখানে ওল প্রচুর পাওয়া যায়, সব সময় বলতে গেলে বোম্বেতে ওল পাওয়া যায়। আর দেশে যেমন ভাদ্র মাসে আরে ওল খায়, তো এখানে সব সময় পাওয়া যায়। আর আমাদের এদিকে রান্নাও হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা, ওল সেদ্ধ, থোড়ে সবজি। মল্লিকা এই যে ফুলকপির রসাটা বানাচ্ছে। আর কিছু শেয়ার করিনি, কেন কি এই সবজি তো সিম্পল একদম। আর এই যে বাইরে মেঘ উঠেছে, আর হচ্ছে রোদও বেড়াচ্ছে মাঝে মাঝে। আজকে বৃষ্টিটা আর হয়নি, তো এই যে হচ্ছে বাইরে ফাঁকা ফাঁকা লাগছে, বেশ ভালো লাগছে। আর আমার রান্না হয়ে গেছে, ভোগের জোগাড় করেও দিয়েছি। প্রভু ভোগ নিবেদন করে দিচ্ছে, একটু পরেই ভোগ দর্শন করে দেবো। আমি এখন এই যে বেদনার জুস খাচ্ছি। আর এখন এখানে বেদনা প্রচুর উঠেছে, বর্ষাকালে বোম্বেতে বেদনা প্রচুর পাওয়া যায়। তো সেই জন্য আমি বলি এখন বেদনা সস্তা, এখন জুস খেয়ে নিই। তো সেই জন্য 1 গ্লাস জুস নিয়ে বসে পড়েছি। জুস পেয়ে তারপরে যে সবাই ফল পাবে একটু পরেই। সকালে সব হচ্ছে ফল ভোগ নিবেদন করা হয়েছিল, এইদিকে এখন ভোগ দর্শন করে দিচ্ছি। আর এই যে তোমাদেরকে তো দেখিয়েছি কী রান্না হয়েছে, ভগবানের দর্শন। এই যে আজকে ড্রেসটা এরকমই আছে, পাল্টালা হয়নি। আর প্রভু ছেলে প্রসাদ পেয়ে এখন এই যে অফিসে চলে যাচ্ছে, দুজনে মিলে এখন অফিসে যাবে। এই যে প্রভু একবার ভাবছে ছাতা নেবো না নেবো, নিয়ে একটা দিয়েই দিচ্ছি ছাতা। আমি বলি বৃষ্টি যদি হয়। আর আমি এখন এই যে প্রসাদ পাচ্ছি, আর প্রসাদ পেয়ে তারপরে হচ্ছে তারপরে যে যার কাজ সব গুছাবে। গুড়িয়া, মল্লিকা দুজনে কাজ গুছাবে, আমি আমার প্রসাদ পেয়ে নিচ্ছি। সবাই প্রসাদ পাচ্ছে, সবাই বলতে গুড়িয়াও পাচ্ছে, মল্লিকাও পাচ্ছে ওইদিকে, আর আমি এইদিকে প্রসাদ পাচ্ছি। আর থোড়টা দারুণ হয়েছে আজকে। মল্লিকা ওইদিকে কীর্তন করছে একা একাই। প্রভু থাকলে, প্রভু আমাদের ঘরে থাকলে প্রভুই কীর্তন করে। তো প্রভু অফিসে গেছে, এখন মল্লিকা কীর্তন করছে, আমি কীর্তন করব, পাঠ করব। আমরা বিকেলে দুজনে মিলে এই করি। বাজারে আজকে যার নেই, সেই জন্য কীর্তন হবে, পাঠ হবে, এইসব। তোমাদেরকে তো বলাই হয়নি, আর একটা জিনিস দেখানোই হয়নি, আমাদের প্রভু এনেছিল। আর এই জিনিসটা হচ্ছে যে বোম্বেতে পাওয়া সত্ত্বেও মানে এখানে কিনতে পারিনি এবছর। কেন কি
পাওয়া যাচ্ছিলো কিন্তু ভালো নয়, সব খারাপ খারাপ। সেই জন্যে আমাদের বাপের বাড়ি থেকে তালমারি চলে এসেছে, আর তালের হচ্ছে যে আজকে ফুলরি বানাবো। একদিন পরোটাও হয়ে গেছে, তো অনেকটাই পাঠিয়েছে, যাই হোক বৌদি। আর আমি এদিকে ফুলরি বানাবো, আটা, একটু চাল গুঁড়ি, তারপরে একটু ময়দা আর নারকেল গুঁড়ো, লবণ, চিনি সব দিয়ে তাল একদম অল্প করেই বানাবো। প্রভু বলল তালের পরোটা হয়েছে আর ফুলরিটাও বানাও, তো সেই জন্য আমি বলি আজকে দ্বাদশী আছে, একটু ফুলরি বানাবো। মল্লিকাকে গুলতে দিয়ে দিচ্ছি ভালো করে, এই যে তেল বসিয়ে দিয়েছি গরম, আর ও প্রথম আজকে ফুলরি বানাচ্ছে, আর আমরা গুলগুলো বলি এইগুলো, ফুলরি বলতে পারিনি। আর এই যে মল্লিকা বানাচ্ছে, হয়নি একটু, আর ও বানাতে পারেনি, তো হাসছে এইদিকে বানাচ্ছে, আর আমি আবার এখন লেগে পড়ছি। আর ও বলছে আমাকে যদি পুলি পিঠা বানাতে বলে আমি অনেক বানিয়ে ফেলবো, ফুলরি বানাতে পারিনি। তো এই যে আমি এখন বানাচ্ছি, আর অল্প তেল দিয়েছি, আর অল্প অল্প করেই ভেজে নেব। আর হচ্ছে এটা রাত্রে ভোগ নিবেদন করে দেবো, সেই জন্য এই যে সব হচ্ছে। আজকে রাতে বেশি কিছু রান্না হবে নি, ফুলরি হবে, দুধ হবে, আর রুটি হবে, আর রাত্রে দুপুরের সবজি আছে অনেক। তো এই যে বেশ ভালোই হচ্ছে ফুলরিগুলো, আর হচ্ছে ছোট ছোট করে বানাচ্ছি আজকে। নারকেল আরে দিলে বেশ টেস্টি হয়। তো আমি ফুলরি বানাই, তো আমাদের সবাই খুব পছন্দ করে, বলে খুব ভালো হয় ফুলরিগুলো। দেশের যেমন অনেকে বানায় হচ্ছে যখন যাই জন্মাষ্টমীর সময়, তো অনেকে বানায় শক্ত হয়ে যায়, তো আমাদের খুব নরম হয়। আমি একটু আটা দিই, ময়দা দিই, একটু চালগুঁড়ি দিই, বেশ ভালোই লাগে। তো এইভাবে এই যে ভেজে নিচ্ছি, আর সত্যি বলছি, আর এই ফুলরিগুলো খেতে দারুণ হয়েছে, ভোগ নিবেদন করাও হয়ে গেছে। সত্যি বলছি খেতে দারুণ হয়েছে, আর ফুলরিগুলো গরম গরম ভালোই লাগছে। আর এই ফুলরিগুলো হচ্ছে যে সত্যি এবছর বানানোই হয়নি, তাল পাওয়া যায়নি বলে, তাল ভালো আর থাকেনি বলে বাজারে, সেই জন্য ঘরে বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।